বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু। লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ঘুমন্ত 7 বছরের শিশুর মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন বিএনপির নেতা বেলাল হোসেন ও তার আরো 2 শিশু। শুক্রবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা জানান, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ভবানীগঞ্জের চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে পরিবারের সদস্য নিয়ে ঘুমিয়েছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শিশু আয়েশা বেগমের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার 2 কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। রাতে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার বাড়িতে। এই ঘটনায় এক শিশু মারা যায়। অগ্নিদগ্ধ হন আরো 3 জন। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন, নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় 3 জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, বিএনপির নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে অফিস ভবনের পেছনে পাশের জানালা দিয়ে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে সঠিক সময় নিশ্চিত করতে পারেননি তারা। সকাল 9:30টার দিকে নির্বাচন অফিসে আসেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। সকাল 10টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। নির্বাচন অফিসের নিরাপত্তা রক্ষী রাজ্জাক বলেন, সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। আমি তখন 2 তলায় ছিলাম। ধোঁয়া ও আগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পাই। জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতব্বর বলেন, ভোরে কিছু দুষ্কৃতিকারী নির্বাচনী অফিসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। এতে নিচতলায় কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।